হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি উঠে এই যে নিজের ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। কারণ কি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের ঘরটাকে যদি এলোমেলো দেখি না, বড্ড খিচিবিচি লাগে। তো আরও যেহেতু আজকে বৃহস্পতিবার, কাজটা আজকে তাড়াতাড়ি করতে হবে, কেন কি পুজো দিতে অনেকটা সময় আজকে লাগে। তো যাই হোক, এখানটায় আমি কিন্তু বিছানাটা এবং ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে তারপর কিন্তু আমি বেরিয়েছিলাম একদম ব্রাশ করতে। তো আজকে এই যে উঠে ঘরটাকে গুছিয়ে ব্রাশ করতে করতে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখি এই যে দুটো ড্রাগন ফল কিন্তু একদম পেকে গেছে, একদম রেডি এটা। তো এই ড্রাগন ফল দুটোকে পেরে নিয়ে এসেছি আজকে। আর রান্নাঘরে এসে দেখি যে মা এই যে রান্না করছে, কড়াইতে তেল দিল, সম্ভবত ইঁচড় রান্না করবে। তো এই যে নিরামিষ করে ইঁচড়টা রান্না করবে, তাই ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবে, আর তারপরে আদা আর জিরে দিয়েই বোধহয় করবে। তো এই যে যেমনটা বলা, তো ফোড়নটা দিয়ে দিল এখানে। আর ওদিকে কিন্তু ডাল ফুটছে, আর এই যে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা এটা দিয়ে দিল ফোড়নের মধ্যেই। এখন দিচ্ছে হচ্ছে হলুদ, আর লবণটাও এখানে দিয়ে দেবে। এই যে লবণটাও দিয়ে দিচ্ছে। তারপরে এই যে সেদ্ধ করা এঁচড়গুলোকে এখানটায় এখন দিয়ে দিচ্ছে। এবার এটা কিন্তু ভালো করে কষতে হবে, একদম পুরো ভাজা ভাজা করে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি মশলা দেয় না। তো এই যে ভাজা জিরে আর ধনে গুঁড়োটা হচ্ছে কি লাস্টে দেবে। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। তো এখন এই জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তারপর আর একটু ভালো করে ভেজে জল দিয়ে কিন্তু এখানটা ঢেকে রাখবে। আর নামানোর আগে এখানে আমি আচার দিয়ে দেবে আর কি। ওই বাড়িতেই আমি আমতেল যেটা তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেই ভিডিওটা। তো ওই নামানোর আগে আমতেল দিয়ে নামিয়েছিল, বেশ ভালোই লাগে নিরামিষ খেতে এটা। আর পুজোটা সেরে নিলাম। আজকে ড্রাগন ফল হয়েছিল, সেটাকে এনে আজকে ঠাকুরের ভোগে দিয়েছি। তো এই যে আমার পুজোটা কিন্তু একদমই কমপ্লিট, পুজো কিন্তু সুন্দর করে নিয়েছি। তারপর দেখছি যে করমচাগুলো পেকে বসে আছে, আর না তুললে ওদিকে প্রচুর হনুমানও এসেছে। তো করমচাগুলো আর থাকবে না, হনুমান সব ছিঁড়ে নষ্ট করে। এত আঠা তো ওই জন্য বোধহয় খেতে ভালো করে পারে না, একটু একটু করে কামড়ায় আর আঠার জন্য ফেলে ফেলে দেয়। তো যাই হোক, আমি ওই জন্য তুলে নেব। এখানটায় অনেকগুলোই করমচাটাও হয়েছে আমাদের টবে গাছ, তাই জন্য খুব বেশি না হলেও তবে খুব একটা কমও হয়নি। তো এই যে করমচাগুলোকে এখন তুলে নিই। এই করমচা কিন্তু মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আবার অনেকে ডাল খায়। এই যে দেখো এতগুলো করমচা হয়েছে। আর একটা জিনিস দেখায় তোমাদের, এই দেখো এটা কী গাছ বলো তো, কি সুন্দর গোড়ার থেকে একদম হয়েছে। এটা গাছটাতে কিন্তু আরও কামরাঙা হয়, তো এটাতে কম হয়েছে এবছর। আর ওদিকে দেখছি বাবা জাম পাড়ছে। তো চলো দেখি কতগুলো জাম পাড়া হয়েছে বাবা একদম হাইটুল নিয়ে গেছে, নাহলে তো গাছটা এমনি নিচুই আছে, মানে বড় গাছ, ডালপালাগুলো আর কি নিচে নিচে ঝুলে গেছে। তো এই যে দেখি বাবা কতগুলো পেরেছে জাম। এই দেখো এক ক্যারি প্যাকেট একদম পেরেছে জাম। তো আজকে বেশ ভালোই জাম খাবো। আর জাম খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো একটা জিনিস। তো জাম খাবো আজকে। তো বাবা এই যে গাছ থেকে নিজের ডালটাতে হয়েছে, তাই বাবা পাড়ছিল। তো সব হয়ে যাওয়ার পরে যে সন্ধ্যা টন্ধা হয়ে গেল, সন্ধ্যাবেলাতে মা বাদাম ভেজেছিল। আর এটা হচ্ছে গিয়ে কাঁঠালের বীজ, যেটা বাদামের মতো করে ভেজেছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো। তাই সন্ধ্যের টিফিনটা করার পর মনে পড়লো একটা পার্সেল এসেছিল আজকে, তো সেটাকে এই যে আনবক্স করলাম। তো ভালোই এসেছিলো। তারপর একটু বাইরে বেরোলাম, বেশ গরম গরম ছিল, এই যে হাওয়া খাচ্ছে আর ফুলটা দিলাম। তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া করে এখন শোবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।